আসসালামু আলাইকুম। মহাকর্ষ বিকর্ষ রাজশাহী বোর্ড 2024 তো এখানে একটা কোশ্চেন কি দেওয়া আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻⁴ কেজি ও 6400 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করেন উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর ভর অর্ধেক হবে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভবের মান বের করতে বলছে। তাহলে এটা ধরলাম পৃথিবী, এই ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, 1000 কিলোমিটার উপরে এখানে একটা কৃত্রিম উপগ্রহ অবস্থান করতেছে। তো এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইটুকু হচ্ছে এইচ। ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে ওই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। তাহলে প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বেগ নির্ণয় করা, অর্থাৎ এই অবস্থানে এটা হচ্ছে 1000 কিলোমিটার উপরে আছে। তো মহাকর্ষীয় বিভব বের করার সূত্র কি? v = -gm আমরা জানি আর। এটা যদি ভূপৃষ্ঠে থাকে, এখানে থাকে, তাহলে এই সূত্র। যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে তাহলে -gm তখন আর প্লাস এইচ, এইটুকু যোগ হবে, অর্থাৎ কেন্দ্র থেকে হিসাব হয় সবসময়। তাহলে আর প্লাস এইচ। তো জি এর মান -6.6, মাইনাসটা এটা সূত্রের মাইনাস। জি এর মান 6.673 × 10⁻11 দেওয়া আছে কোশ্চেনে। ভর, পৃথিবীর ভর এটা 6 × 10⁻24 কেজি। আর প্লাস এইচ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁻6 এত মিটার, প্লাস হচ্ছে 1000 কিলোমিটার উপরে, তাহলে 1000, তার সাথে আরও 3টা শূন্য নিলে মিটারে চলে আসলো। তো এটাকে ক্যালকুলেশন করলে বিভবের মান বের হয়ে যাবে। কনস্ট্যান্ট 39 গুণন 6 × 10⁻24 ভাগ 6.4 × 10⁻6 যোগ আরও 3টা শূন্য। যেতে চাপ দিলে 5.4105 × 10⁻, এখানে 6 আছে, 7 হয়ে যাবে, দশমিক 1 ঘর আগে নিয়ে আসলে 5.4105 × 10⁻7। এটা হচ্ছে মাইনাসের, আর একক হচ্ছে জুল পার কেজি। বিভবের একক হচ্ছে জুল পার কেজি, কারণ ভি সূত্র কি? W/m। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, আর মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে জুল পার কেলভিন। তো এইটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কি বলছেন যে উদ্দীপক নভোচারীর ধারণা ঠিক কিনা। নভোচারী মনে করে উপগ্রহটিকে 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। তাহলে প্রাথমিক অবস্থায় এটা 1000 কিলোমিটার উপরে ছিল, সেই অবস্থানে বেগ কত? v1 এর মান বের করব। v1 = √gm হচ্ছে আর প্লাস এইচ। h1 ধরলাম এখানে। h1 এর মান হচ্ছে 1000 কিলোমিটার। 6.673 × 10⁻11, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ডিভাইড পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 প্লাস এইচ। এইচ হচ্ছে কতটুকু উপরে? 1000 কিলোমিটার উপরে, তাহলে 1000-এর সাথে আরও 3টা শূন্য, এটাকে ক্যালকুলেশন করতে হবে। কনস্ট্যান্ট 39 দিলে জি চলে আসবে, গুণন 6 × 10⁻24 ভাগ 6.4 × 10⁻6 যোগ 3টা শূন্য, আরও 3টা শূন্য, যেটা আসবে এটাকে রুট করতে হবে। 7355.63, 7355.63 মিটার পার সেকেন্ড, বা 7.355 বা 56 লিখতে পারি, এত কিলোমিটার পার সেকেন্ডও আমরা এটার অ্যান্সারটা লিখতে পারি। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে। এখন ভূপৃষ্ঠ হতে 22,000 বলছে উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরত্বে সরানো হয়েছে। তাহলে H2 এর মান কত হবে? আগে 1000 ছিল, তার সাথে 22,200 যোগ করতে হবে, তাহলে হবে 23,200 কিলোমিটার।
তাহলে ওই উচ্চতা এখন আবার বেগ বের করতে হবে। v2 ইজ ইকুয়াল টু আবার রুট ওভার জি এম ডিভাইড আর প্লাস এইচ। জি এর মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11, m 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইড আর প্লাস এইচ। আর এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 যোগ 1000, তার সাথে আরও 3টা শূন্য যোগ। ও সরি, এখানে হচ্ছে 23,200, 23,200, তার সাথে আরও একটা শূন্য যোগ হবে। এটা এখানে হিসাব করতে হবে। এখানে 23,200, তারপরে 3টা শূন্য। কনস্ট্যান্ট 39 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, সরি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এটাকে ভাগ হবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দিয়ে, তার সাথে যোগ হবে 23,200, আরও 3টা শূন্য, তার উপর রুট করতে হবে 3,677.81, 3,677.81 এত মিটার পার সেকেন্ড, বা 3.677 বা 78 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে কোশ্চেন তো ছিল যে এত দূরত্ব সরলে এর বেগ অর্ধেক হবে, তাহলে বেগ অর্ধেক হয়েছে কিনা সেটি আমরা দেখব। তো বেগ অর্ধেক হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, v2কে v1 দিয়ে ডিভাইড করব। তো 678, এটাকে ভাগ দিব 7.356 দিয়ে। তাহলে দেখি কত আসে। 3.678 ভাগ 7.356, হ্যাঁ 0.5, একদম অ্যাকুরেট 0.5 বা হাফ। সুতরাং নভোচারীর ধারণা সঠিক। নভোচারীর ধারণা সঠিক। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে আপনারা নিজেরা ঠিক করে নিন। অঙ্কের নিয়ম এইটাই হবে এই অঙ্কের জন্য।